লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া বলো নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا مقصود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي ما في نور محمد لا إله إلا الله الله أكبر الله আমাদের মালিক কে فاذكروني أذكركم واشكروني ولا تكفرون আল্লাহ বলে বান্দা জিকির করো আমারে ডাকো আমি তোমাদেরকে রহমত করব তুমি আল্লাহ বলবে একবার আল্লাহ তোমার থেকে দৃষ্টি দিয়ে 10 বার তুমি আল্লাহ বলবে 3 বার তুমি রহমত পাবে 3 বার বলো তো দেখি আল্লাহ আল্লাহ এই আওয়াজ আর আল্লাহ 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 হাত তোলে আল্লাহ জোরে জোরে আল্লাহ বলো আল্লাহু আকবার সর্বময় ক্ষমতার মালিক কে ঈসা নবীর মার নাম কি হযরত বিবি মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আমি ওনার বাড়িতে আল্লাহ আমাকে দিয়েছেন উনি ছিলেন আমার নবীর মিলাদ হওয়ার 570 বছর আগে কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত মাদারিসুন নবুওয়াত মাআরিজুন নবুওয়াত ইত্যাদি কিতাব পড়া শিখো জানো পড়ো নবী কি চিনো ঈসা নবী আমার নবীর 570 বছর আগে বিবি মারিয়াম এই টি টেবিল থেকে আরো 1.5 গুণ বেশি বড় একটা পাথরের টুকরা একটা গর্তের ভিতরে বিশাল জায়গা সেখানে পাথর আল্লাহর কুদরতি বাড়ি সেই পাথরে বিবি মারিয়াম ও আল্লাহ बीबी के गुलशन में आई है ताजा बहार वो पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अजी दरूद वार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह नमाज में लेकर बररबीउल अव्वल के वो आया दुर्यतीम अल्लाहु अकबर बररबीउल मिलादुन नबी হচ্ছে মারহাবা বলো बररबीउल अव्वल के वो आया दुर्यतीम माहि नबूवत मोहरे रिसालत साहिब खुल्क अजीम नबी जी अल्लाह जोड़े মরণ তুফান চলবে যখন নবী গো আমার সবাই বলো তো দেখি মরণ তুফান চলবে যখন নবী গো দয়া করে দিবেন দেখা আল্লাহু আকবার দয়া করে
दीमें देखा चेहराए अनवर नबी जी अल्लाह 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 कौसारे मालिक अपनी नबी दिल सरदार बोलो तो जुबक से ना कौसारे मालिक अपनी नबी दिल सरदार सुभान अल्लाह को अपने ऊपर नाजिल होइलो बोलो अपने ऊपर नाजिल होइलो ओ बितर कुरान नबी जी अल्लाह जिब्रील आए झूल जलाने लड़ी तेजी शाह सूजा सूजा नूर मुजस्सम अल्लाह सूजा सूजा नूर मुजस्सम रहमत का सुल्तान नबी जी अल्लाह ईसा नबी बोल अल्लाह अल्लाह और अल्लाह ताला ईसा नबी के डाक दिए बोले ईसा तुम्हारे की হয়েছে বলো ईसा तुम्हारे की হলো ईसा नबी के दिखे दे बोले अल्लाह আপনি সব কিছু জানেন জানিও কেন প্রশ্ন করছেন আমার কি হলো अल्लाह तुम्हें जो दिए बोलो कि हमारे मनेर दुख बुझबे कि हमारे मनेर যন্ত্রণা নিভাই দিবে তুমি আল্লাহ ছাড়া এই যন্ত্রণা নিভাইবার মতো কেউ নেই ঈসা বলো তোমার কি হলো ঈসা নবী বলে আল্লাহ আমারে তুমি মরা মানুষ চিন্তা করার ক্ষমতা দিয়েছো কুষ্ঠ রোগ ভালো করার ক্ষমতা দিয়েছো शत्रु भालो करार क्षमता दिएছে इंजिल किताब दिएছে आय अल्लाह सब किछु तुमी निये जाओ आमार कोनो आपत्ति नाई आमार कोनो दुःख नाई सब किछु जदि निये जाओ आमार तुम्हार दरबारे आमी बेशी बेशी शुक्रिया आदाय करब ईसा नबी तुम्हार थेके जदि सब किछु निये जाई তুমি কি চাও ঈসা নবী বলে আল্লাহ আর কিছু চাই না আমাকে আখিরে নবী উম্মত বানাও দুই হাত ধরে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে মহান পথে আমরা সেই নবী চাই কি চাই না সেই নবীকে আমাদের থেকে দূরে না কাছে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে একটু জোরে বলো না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আসলে কথাটা মিথ্যা না সত্য আরো জোরে বলো সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী বল ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন সকল ঈদের শরাইত ঈদ মিলাদুন নবী বল সকল ঈদের শরাইত ঈদ মিলাদুন নবী 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 সকল ঈদের শরাইত ঈদ মিলাদুন মারহাবা সকল ঈদের শরাইত ঈদ মিলাদুন নবী জোর ঠিক না ঈসা নবীর দোয়া কবুল ঈসা নবী এখন চতুর্থ আসমানে কিয়ামতের 40 বছর পরে তিনি পূর্বে তিনি জমিনে আসবেন
সাত আসমান থেকে তিনি নামবে, বাইতুল মুকাদ্দাসের উপরে তিনি নামবে, গম্বুজের মধ্যে নামবে, ফেরেশতারা সিঁড়ি বানিয়ে দিবে, ফেরেশতাদের পাকার উপরে পা রেখে রেখে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে তিনি চতুর্থ আসমান থেকে নামবে। ও ঈসা নবী, আপনি নবী ছিলেন, আবার কেন আসবেন? আমি আখিরি নবীর উম্মত হব, আবার আমি মিলাদুন নবী পালন করব। আর তো জোরে বলবেন না? তুমি মৌলবীর টাইটেল পাস দাও না, পাস করে বলো মিলাদুন নবী না, ঈদে মিলাদুন নবী আছে। ঈসা আলাইহিস সালাম ঘোষণা করেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বললেন, দুনিয়ার মানুষ কখন? আমার নবী আসার 570 বছর আগে তিনি ওয়াজ করতেছেন, কোরআন শরীফের আয়াত, ও দুনিয়ার মানুষ, এমন একজন নবী আখিরাতে আসবে যার নাম আসমান হবে আহমদ, জমিন হবে মুহাম্মদ। তোমরা যদি আখিরি নবীকে পেয়ে যাও, আমি ঈসা নবী বলে গেলাম, সমস্ত ধর্ম ত্যাগ করে নবীর কাছে কলমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। এই ঘোষণা কত আগে কে দিচ্ছেন? ঈসা নবী। কি খবর? মিলাদ। মিলাদ তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম মিলাদুন নবীর খবর বলেছেন। ও ভাইরা, কলিজা ফেটে যায়, চোখের পানি রাখা যায় না। মুসলমান জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা প্রতি ওয়াক্ত নামাজে দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক কি? এই দুরূদ শরীফের নাম কি? বাইরা আমার আওয়াজ, আবু সুফিয়ান আবিদ আল কাদরি, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোর দরবারে শুকর, আমি গুনাহগার। বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে 35 মাইল দূরে আমি হেব্রন শহরে গেলাম। হেব্রন শহরে গিয়ে দেখলাম অনেকগুলা মাজার কবর। ওই কবরের পাশে একটা সুন্দর কবর, যে কবরের ভিতরে ইব্রাহিম ও খলিলুল্লাহ শুয়ে আছেন। নাম কি? যিনি আমাদের মুসলিম জাতির আব্বা, যিনি মুসলিম মিল্লাতের বাবা, ইব্রাহিম ও খলিলুল্লাহর কবর দেখলাম, পশমগুলা দাঁড়িয়ে যায়, চোখের পানি বুক বাসাই ফেলি। আল্লাহ রে, আমি হতবাকা ইব্রাহিম নবীর কবর জিয়ারত করতে আসলাম। ইব্রাহিম নবী কখন? আমার নবী পৃথিবীতে আসার প্রায় 8000 বছর আগে। ইব্রাহিম নবীর কবরটা ঘুরলাম, জিয়ারত করলাম, দুরূদ শরীফ পড়লাম, দুরুদে তাজ পড়লাম, ইব্রাহিম নবীর কদমে দাঁড়াইলাম। এবার ইব্রাহিম নবীর কবরের ভিতরে একটু চোখটা দিলাম। আল্লাহর কসম রে ভাই, কোরআনের কসম, চোখে দেখতে পেলাম ইব্রাহিম নবীর কবরের ভিতরে সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। ডান হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মুহাব্বতে। আমার নবী কি সব নবী বড় না ছোট? আমাদের নবীজির নাম। আর এখন এক বক্তা বাইরে এসে বাংলাদেশ, আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারবে না। তো নবীর নাম কোথায় থাকবে? কোন নিচে থাকবে? তো তুমি কোথায় থাকবা? আমি বিয়াদ্দব জায়গা মতো থাকবো। এই কলমা শরীফ গুলো আছে না মসজিদে? এক লাইনে কলমা আছে না? কোন বিয়াদ্দব যদি 2016 সালের প্রথম থেকে প্রস্তাব দেয় নবীর নাম নিচে আল্লাহর নাম উপরে, আপনাকে মানবেন না? জোরে বলো না। বলেন নবীর নাম আল্লাহর নাম একসাথে রাখছেন কে? এটাকে পৃথক করার কোন সুযোগ আছে? কোন ব্যবস্থা আছে? মাঝে মাঝে কিছু বেয়াদ্দব আমদানি হয়, তাও কি আমাদের ঈমান আছে কিনা পরীক্ষা হয়।
ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ, মুসার নাম কালিমুল্লাহ, ঈসার নাম রূহুল্লাহ, আদমের নাম সফিউল্লাহ, ঈসা নবীর নাম সফি রূহুল্লাহ। ও ভাইরা, যেই নবীর মিলাদ এসেছো ওই নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ। এখন যদি বলেন আবু সুফিয়ান আবিদি আল কাদেরী হুজুর খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, সফিউল্লাহ, এগুলার অর্থ কি? এগুলোর অর্থ দাঁড়ায় সকল নবীগণ আমার আল্লাহকে চায়, আর হাবিবুল্লাহর অর্থ দাঁড়ায় আল্লাহ নিজেই আমাদের নবীকে চায়। কষ্ট যদি না হয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ। আপনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে কি না? এই ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে বর্তমানে তো যাওয়া যেত না, এমন জোরে জোরে বলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ तराने वाला नबी बचाने वाला, तराने वाला नबी बचाने वाला, তুমি बादशाह बादशाह देखाने वाला नबी बचाने वाला। बोलो जुबकरा बोलो, देखाने वाला नबी बचाने वाला, তুমি बादशाह আমার নবী বাদশাহ খানে কাবার কাবা। আমার নবী বাদশাহ সমস্ত নবীদের নবী। আমার নবী বাদশাহ ইন্না আতাইনা কাল কাউসার সমস্ত আটখানা বেহেশতের মালিক। আমরা সেই নবী, আমরা সেই নবী। আমাদের নসিবকে বন্দনা করা। ইব্রাহিম নবীর কবর থেকে একজন নবীর কবর গেলাম, ওই নবী হচ্ছেন সুলাইমান নবীর বাবা। ওয়াজ কি শেষ না চলবে? আপনি কি সলার পক্ষে? আর জোরে বলেন। নামাজ পড়বেন নি? কয়েক তো সপ্তাহে কয়েক তো প্রতিদিন 5 ওয়াক্ত, সপ্তাহে 5 ওয়াক্ত। যুগ বিয়োগের উপর খোদার গজব রে। সপ্তাহে বস, মাসে 150 শুধু 1000 টাকার নোট দিয়ে যাবে। আমি কিন্তু হাতি আগের দিন নিয়ে যাই। আমারও রাস্তা যদি সালাম দিয়ে যদি হুজুর মাল দেন, আমি বলবো ইনশাআল্লাহ মাল নাই। বিকাশে প্রকাশ হয়ে গেছে। 2-2.5 ঘন্টা করি, রাস্তায় কিছু ফ্রি মাইন্ডের লোক থাকে, আসসালামু আলাইকুম বাবা যান কিছু দেন না, না দিলে টিক দিয়ে শুনি বাইর করে আজরাইল ডুববে ডুববে বাবা। এজন্য আমার আর ধরার চেষ্টা করিও না, বিকাশ তো আগের দিন হাতিয়ে রয়েছে। 3 লাখ ফির আমারে ধরছে ব্রাহ্মণবাড়িয়া, যেখানে একজন ফিরও নেই। জায়গার নাম কয় লাখ ফির? জোরে কর। ধরি বলে হুজুর আগে কি পাইছেন না পাইছেন, এখন তো পাইছেন, কমপক্ষে তো 30-এর উপরে লগে আছে, এটা দিয়ে বাবা সত্য কথা বললে তোমরা খুশি খুশি, বিকাশের প্রকাশ। কারণ তোমরা তো আমাদের মেহমানদারি করবা, এটা আমরা জানি। পারলে 500 টাকা নশা খাইবা। হুজুর মোটা অনেক সেট করো, না হুজুর বিশ্বাস করলাম, দোয়া করবেন ফিসে যেন মাল কামাইতে পারে। আমার দোয়া চাইতেছে। এই জন্য অনেকে বলে হুজুর আগে টাকা নেয় কেন? এই সমস্ত আশ্চর্য ঘটনার জন্য নেয়। আর যদি না আসবো রিটার্ন হারাম। অনেকে আশ্চর্য যে আগে টাকা যায় কেন? সব দিক উন্নত। যারা বিকাশ করছে আমি ধন্যবাদ জানাই, আমাদের জান বাঁচাইছে। কি কি বলতেছিলাম?
নামাজ পড়বেন কয়েক তো সপ্তাহ মাসে 1 বছরে 1800 মাসে 150 পড়ি 1200 কত আজকে তোমার ডিসেম্বরের 29 তারিখ কালকে আমার মাহফিল হবে উমরা তিতাস পরের দিন মাহফিল হবে লাঙ্গলকোট পরের দিন মাহফিল হবে আপনার আখাউড়া পরের দিন মাহফিল হবে ওই দেবিদ্দার এইভাবে প্রতিদিন মাহফিল খোদার কসম রাখবে আমাদের ভাইরা 29 ডিসেম্বর 2016 29 ডিসেম্বর 2017 পর্যন্ত যদি 18 ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারো খোদার কসম ওই সন্তান খারাপ কাজ করতে পারে না তিনবার আল্লাহ 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 আমরা সিজদা করব কাকে আমরা ভয় করব কাকে সমস্ত ক্ষমতার মালিক কে নামাজ ঈশা নবী গেলেন তার মা গেলেন সুলাইমান ইসলামের আব্বা দাউদ ইসলাম আমি ওনার কবরটা আমার এই হাত দিয়ে মাপছি সুলাইমান নবীর বাবা দাউদ ইসলাম যিনি আসমানি 4টি কিতাবের একটি কিতাব পেয়েছেন জবুর নাম দাউদ ইসলাম ওনার কবরটা মাপলাম অনেক তবিল মানে লম্বা হযরত দাউদ নবীর কবরটা মাপলাম গিলাপ দেখলাম পায়ে চুমা খেলাম জিয়ারত করলাম সুলাইমান নবী জিন জাতিকে যেখানে বসে বসে বিচার করত সেই পাথরের উপর আমি 2 রাকাত নামাজ পড়লাম এবার দাউদ নবীর কবর গেলাম গিলাপটা চুমা খেলাম গিলাপটা তুললাম নিজের চোখে দেখতে পেলাম ওই পাথরের উপরে খোদাই করা দাউদ নবীর কবরে সিনা বরাবর আমাদের নবীজির নাম লেখা সকল নবীর সেরা নবী আমার নবী মুহাম্মদ বাইরে আবার গেলাম একজন মহিলার কবর ঈসা নবীর বাড়ির থেকে ওই মহিলার নাম বিবি রাবিয়া বসরি ওই রাবিয়া বসরির কবরে যখন যাচ্ছিলাম পকেট থেকে খাদেম রাতুরগুলা রেখে দিলেন আমি বড় গোসা হলাম ও ভাই খাদেম ও ভাই তুমি যেটা অন্যায় করছো আতুরগুলো পকেটে রেখেছি মাজারে মাজারে দেওয়ার জন্য খাদেম সাহেব বলল মামনু এখানে আতুর নিয়ে যাবো মামনু কয় কেন কেমনে খুশবো